2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সব মিলিয়ে মোট 20টি দল অংশগ্রহণ করেছিল। এখনো পর্যন্ত বাদ পড়ল 12টি দল। হ্যাঁ বন্ধুরা, এই মাত্র ঘোষিত হলো সুপার 8 এর দলগুলি। এখন দেখার বিষয় কোন দল টিম ইন্ডিয়ার বিজয়ের রথকে থামাতে পারে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত যে সমস্ত ম্যাচগুলি এখনো পর্যন্ত জিতেছে তার মানে এই নয় যে ভারতীয় দলে কোনো খামতি নেই, রয়েছে এক বিরাট মাইনাস পয়েন্ট। ভারত যদি সময় মতো না শুধরে নেয় নিজেকে, তাহলে ভারতের পক্ষে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাওয়া খুব মুশকিল। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনারা। অভিষেক শর্মার বাজে ফর্ম, তার এত বাজে ফর্ম হতে পারে সেটি আমরা মোটেই আশা করি। খুব তাড়াতাড়ি সে যেন নিজের ফর্মে ফিরে আসে, সেটিই চাই আমরা। আর আমি চাই আপনারা ঝট করে ভিডিওটিকে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। টি-20 বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হচ্ছে হাই ভোল্টেজ সুপার 8 এর পর্ব। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত চলবে এই পর্যায়ের খেলা। দেখার বিষয় এই 8টি দলের মধ্যে কোন 4টি দল সেমিফাইনালে জায়গা করে নিতে পারছে। টুর্নামেন্টে টিকে থাকা 8টি দলকে মোট 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে শক্তিশালী ভারতের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আর অপরদিকে দ্বিতীয় গ্রুপের শিরোপা লড়াইয়ে লড়বে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কলম্বোর স্টেডিয়ামে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এই হাই ভোল্টেজ পর্ব। ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজরে থাকবে 3টি গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। 22শে ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এরপর 26শে ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের সাথে খেলবে ভারত এবং 1 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। লড়াই এখন শুধুই বিশ্বের সেরা হওয়ার। 4 এবং 5ই মার্চ পর পর দুটি রয়েছে সেমিফাইনাল, আর 8ই মার্চ সেই আমাদের বিখ্যাত দিন, অর্থাৎ রয়েছে ফাইনাল। কি বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে ভারত কি ফাইনালে উঠতে পারবে?